স্টার্ট করে দিয়েছো। ভিডিওটা আসলে না তো কপাল খারাপ আছে। 2 hours later. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে চলে এসেছি আমি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। সেটি হচ্ছে কি, দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা চলে এসেছি রবীন্দ্র ভবন মোড় সর্বজনীন দুর্গোৎসব ক্লাবে। আর এখন আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। আর দেখতেই পাচ্ছ আশেপাশের ভিউটা যে কেমন আছে। তো পুরো পুজো মণ্ডপটা দেখতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা চলে এসেছি পুজো প্যান্ডেলের ভেতরে। আর এখানে থিমটা আপনারা একটু গেস করুন তো কি করেছে, কারণ এখানে পুরো গ্রাম বাংলাকে তুলে ধরেছে। গ্রাম বাংলার সাথে সাথে ধরে তুলেছে এখানকার গ্রাম বাংলার সাথে এখানে ধরেছে খাদ্য শস্যের প্রাধান্য। এই স্ট্যাচুটা দেখে বুঝতে পারছেন এটা কিসের ভিত্তিতে করা হয়েছে। এটা সমস্ত কৃষকদের তুলে ধরা হয়েছে এই স্ট্যাচুর মধ্যে। তারা কত কষ্ট করে আমাদের সামান্য জিনিস, এই শস্য বা খাদ্য আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা এখানে তুলে ধরা রয়েছে। আর আপনারা দেখে নিন একটু ভালো করে প্যান্ডেলটা। এখানে বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে, সেইগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখানে তো গ্রাম বাংলাকে তুলে ধরেছে, সাথে ধরেছে তুলে এখানে আমাদের খাদ্যের প্রাধান্য, আমাদের যে ধান চাষ হয় সেটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা এখানে তুলে ধরা রয়েছে। একটা মানুষের জন্য অন্ন, এই অন্নটাই তো আমাদের জীবনের প্রধান জিনিস। আর এই অন্নকে এখানে কেন্দ্র করে পুরো পুজোর থিমটাকে সাজানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সব চাষিরা কিভাবে কষ্ট করে এই অন্ন যোগান করেন, আর সেই চাল, সেই ধানকে এখানে কতটা গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে এখানে মায়ের প্রতিমা, সেই প্রতিমাটিকে তুলে ধরা রয়েছে একদম সুন্দর করে, যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে কোনো খেতে মাকে তুলে ধরা হয়েছে। মায়ের প্রতিমাটা পুরোটা একদম মাটির আদলে তৈরি করা হয়েছে। এখন তো হাফ প্যান্টেন হয়েছে, আপনারা বুঝতে পারবেন না। পরে আমরা এটার আরেকটা যখন রেডি হয়ে যাবে তারপরে এটার পুরোটা ভিডিও নিয়ে আসবো। আর উপরটা দেখুন পুরোটা ধানের খড় দিয়ে সাজানো রয়েছে। আর সাথে রয়েছে লণ্ঠন, যেটা আলোকসজ্জা হবে এখানে। বুঝতেই পাচ্ছেন কি সুন্দর এই প্যান্ডেলটা হতে চলেছে। আপনারা অবশ্যই আসবেন এই প্যান্ডেলটা দেখতে আর কভার করতে। আর যারা যারা আমার ভিডিও দেখে এই প্যান্ডেলটা দেখতে আসবেন অবশ্যই আমার চ্যানেলে এসে একবার কমেন্ট করে দিবেন, তো আমারও ভালো লাগবে, আমিও বুঝতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করছেন। তো চলুন বাইরের দিকটা। আর এখন আমরা চলে এসেছি বাইরে। আর বাইরে দেখুন কতটা কাজ কমপ্লিট হয়েছে। এই দুই ধারে কি সুন্দর করে সাজানো রয়েছে পুরো প্যান্ডেলটাকে, দেখতে পাচ্ছেন। আর পুরোটা যেমন বললাম খাদ্যর উপর বেশ করে তোলা হয়েছে, তাই জন্য শুকনো খড় থেকে শুরু করে এখানে সবুজ ধান যেখান থেকে উৎপন্ন হয় সব কিছু এখানে তুলে ধরা রয়েছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আমার ভিডিও দেখেন রেগুলার প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পুজো খুবই 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 ভালো কাটুক। আজকে এখানেই ইতি। চলুন টাটা, বাই।